আজও যারা এই জমিন থেকে আল্লাহর কোরআন টুপিওয়ালা ওলামায়ে কেরামকে বড় বড় আলেমদেরকে পয়জন দিয়ে হত্যা করে বিদায় করতে চেয়েছে, তারা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জায়গা এই জমিনে হয় না। ঠিক কিনা বলে? নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহর নামের স্লোগান দিলে কি সমস্যা আছে? মামলা কেউ দিবে নাকি? নাই, সেই ক্ষমতা এখন কারো নাই। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, আপনারাও দিবেন। ঈমান বৃদ্ধি হবে, মৃত্যুর আগে হাতের মধ্যে প্যারালাইসিস হবে না। লিল্লাহে তাকবীর। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবেন তারা ওই দলের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে আমরা বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। নবী আমার বলেন, উম্মত, আল্লাহ রসুলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। এজন্য আমরা কাউকে রব হিসাবে মানব না। রব বলেন কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে, এই মুহাব্বতে ডাক দেন না, রবকে
সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি এদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ এদেরকে হেফাজতের জিম্মা নেব। বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনের পাখি 50 বছর কোরআনের খেজমত করলেন এই বাংলাদেশে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ আল্লাহর জান্নাতে ঘুমাইতেছেন। আল্লাহর বান্দা দীর্ঘদিন জেলখানায় ছিল, কত অপরাধ তাকে করা হয়েছিল। আমাদের কথা শুনলে আপনাকে আমরা এমপি বানাবো, মন্ত্রী বানাবো। সব অপরগুলোকে দু পায়ে দলিয়েছেন, বিনিময় তিনি চেয়েছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করেছে। কথা বলেন না কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, জালিম বাদশা তাকে জেলখানায় বন্দী করলো। তেনাকে বলল, আপনি যদি আমার বিরুদ্ধে কথা না বলেন, আমার দলের বিরুদ্ধে কথা না বলেন, আপনাকে আমরা এদেশের প্রধান বিচারপতি বানাবো। ইমামে আজম আবু হানিফা বলে, প্রধানমন্ত্রীর পরে হলো প্রধান বিচারকের পদ, তার মানে আমি প্রধানমন্ত্রীকে সাপোর্ট করব, আমি প্রধান বিচারপতি হব না। ওই চেয়ারকে লাথি মারি, আল্লাহ রসুল বেজার হবে এমন কোনো চেয়ার আমার দরকার নাই। তখন তাকে জেলখানার ভিতর ওই ইঞ্জেকশন পুশ করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছিল। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ভাইরা আমার, আল্লাহ রসুলকে বেজার করবেন না। এই দুনিয়াতে কত রাজা, কত বাদশা বিদায় নিয়ে চলে গেছে, তাদের অস্তিত্ব নাই। কবরে নাইমা দেখেন, হাঁটতি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমন জীবন গঠন করবে দুনিয়ার মানুষ যেন আপনার জন্য হায় হায় করে কাঁদে। এ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর আস্তে করে বলেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ বলে, সম্মানের মালিক আমি আল্লাহ, সম্মান আমি আসমান থেকে পাঠাই, দুনিয়া থেকে না। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, সম্মান নিয়ে যারা ফিরে আসবে, ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আর তারাই হবে এই দুনিয়াতে মুহসিন, আর মুহসিনের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান জমিনওয়ালা দেয় না আসমানওয়ালা দেয়? আসমান থেকে সম্মান আসে, আসমান ও জমিনের উভয় মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, আসমান থেকে সম্মান আমি আল্লাহ পাঠাই, অতএব আমি আল্লাহর বিরোধিতা করবা না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان। মনিটরের সাউন্ড বাড়ান।
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكلي بري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई
लागे रवाना ला इलाहा इल्लल्लाह। मुहब्बत सकले आल्लाह पाकेर जिकिर करी ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा जिक्र हकाम मुद्दग़दाई रूहे राम मरहमे मा ईदिले मजरूहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मुहब्बत अल्लाह के डाकें ला इलाहा। এই ভাই আল্লাহরে ডাকলে গুনাহ হবে? ডাকেন না কেন মুহাব্বতে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाज़ो बेअदाने ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। এই বক্সের সাউন্ড দেন। কলেজপাড়া কৃষ্ণপুর মোড় এলাকাবাসী ও মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকে সমাপনী রজনী। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ হারুনুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ চিনাশ আলিম মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ও প্রধান অতিথি হযরতুল আল্লাহ অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক, আমিরে জামাত রাজশাহী পশ্চিম, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিত রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কিরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, দাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি দম, কলিদার টুকরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, মুরব্বী আব্বা জানেরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দজবানি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দজবানি কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন, ইমামুল মুরসালিন,
ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লস হয় না লাভ? সওয়াব না গুনাহ? লাভ কি? আল্লাহ 1 নম্বরে 10টা গুনাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়, এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। দরুদের দরকার আছে না নাই? দরুদ ছাড়া আল্লাহর কাছে কোনো আমল কবুল হয় না। অনেক আমল আপনার আমার ঝুলে থাকে আসমানের নিচে, দরুদের আমল কম থাকার কারণে। সময় বেশি পেলেন দরুদ ইব্রাহিম পড়বেন, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা রাজশাহীর মানুষ, মেহমানকে ভালোবাসেন, মেহমান বাসায় আসলে আপনারা খুশি হন, আমরা জানি। আমিও আপনাদের মেহমান, আমি আপনাদের বাসায় এসেছি, আপনাদের এলাকায় এসেছি। আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন? থাকবেন শেষ পর্যন্ত? সবাই থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। হন নাই আপনারা? টেরে হন নাই? কারা কারা খুশি হয়েছেন 2 হাত উঁচু করে দেখান। সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন না মারহাবা। এতগুলো মানুষ আসতে বললে হবে, বলেন মারহাবা। আমি জানি আপনাদের ইমানের পাওয়ার বেশি, বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লে বলি আল্লাহু আকবার। বড় কে? বলেন না কে বড়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 নম্বর পারা সূরা মুলুক 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। আল্লাহ বলে গোটা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী আমি তো আল্লাহ, আমি আল্লাহর মতো আর অধিক শক্তিশালী আর কেউ আছে ভাই? আল্লাহ শক্তিশালী, সে আমি তো রবেরই গোলাম। আজকের এই মাহফিল শেষ রজনী, গুনাহ থেকে বাঁচার একটি সুবর্ণ সুযোগ। এই মাহফিল কি আগামীকাল এখানে হবে? হবে? আগামী বছর আল্লাহ চাইলে হবে যদি কমিটির আয়োজন করে। তবে আগামী বছর কেন, আগামীকাল পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টি কি আছে? আমার হায়াত কার হাতে? বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। মানুষকে আল্লাহ সৃষ্টি করাবার আগেও তার মরণ লিখে রাখছে, কখন কোন দিন কোথায় কার মরণ হবে। কেন দুনিয়া আল্লাহ পাঠাইলে? আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। বেশি আমল যদি আল্লাহ কথা বলতো আল্লাহ বলতেন আকসারু আমালা। আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় ক্ষমাশীল আমি আল্লাহ। আমল ভালো, কিন্তু আমলটা যদি কমও হয় আল্লাহ বলে ওই বান্দারে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, লেখেন রেকর্ড করেন সূরা হাক্কাত 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। একটু জবাব দিয়া বলেন আপনার আমার রব কে? আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে আনি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। হযরত একটু আগে তার বয়ানে বলেছিল আল্লাহ তাআলা আমাদের সাথে ব্যবসা করেছেন। ব্যবসা সূরা তাওবার 111 নম্বরে আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। এখানে যারা বসে আছেন বিভিন্ন বাবার সন্তান, বিভিন্ন মায়ের সন্তান, আমরা সবার দিলের তামান্না আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা ঠিক নেই? সবার দিলের তামান্না আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলে ওরে গোলাম, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও একমাত্র আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। রব মানে বিধানদাতা, রব মানে আইনদাতা। এই জমিনের মধ্যে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত বিধান মানতে হবে কার? একটু জোরে বলেন না আব্বাজান, কার? আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন হে পয়গম্বর, কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি পয়গম্বর আমি আল্লাহর শ্রেষ্ঠ বিধান আল কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। রয়ের উপর 2 জবর, ওয়াহসানা তাফসীর। কিয়ামত পর্যন্ত এই তাফসীর চলবে, মানুষ তার সমস্যা থেকে সমাধান পাবে। এই দুনিয়ার মুসলমান, ও তানোরের মানুষ, কৃষ্ণপুরের মানুষ, ভালো করে শোনো। আজ আমরা কোরআন থেকে অনেক দূরে, এই জন্য আজকে আমরা সমাধান পাই না। আল্লাহ বলে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, এ কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। আজ কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তারাবিতে কোরআন পড়ি, বাধা নাই। আব্বা মারা গেলে কোরআন খতম করি, বাধা নাই। কিন্তু যখন ওই বলে এই কোরআন দিয়ে এই জমিনের রাজপথ কায়েম করতে হবে, এই সংসদে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে, তখনই এক দলের চান্দি গরম হয়। আসলেই যত বড় ডিগ্রি হোক না কেন, আল্লাহর কোরআন যদি কেউ পছন্দ না করে, এ শিক্ষিত নয়, হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা,
কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাং। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বে ঠিক বলেন? এ আল্লাহর বান্দা, এ পৃথিবীতে আল্লাহ তাআলা সুনাম ধন্য দুইজন মুসলিম শাসককে ক্ষমতা দিয়েছিলেন। তারা রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর বিধান দিয়ে। তারা ইনসাফের নজরে বিচার করেছেন। আল্লাহ তাআলা দুইজন কাফেরকে অত্যন্ত ক্ষমতাশীল বানিয়েছিল। তারা ইনসাফের সাথে, মানুষের সাথে যাদের জীবন চালায় নাই, তারা মানুষের উপর জুলুম চালিয়েছেন, জুলুম করেছেন। আজকে জুলুমওয়ালা বান্দা বলেন এই পৃথিবীতে আছে না নাই? কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা কারুন সদহামার, কুজা তারিক আজি শায়ে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহ বলে, আমি আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলাম। ফেরাউন নামের বেঈমান কত বাহাদুরি করেছে, আমি আল্লাহকে মারার জন্য কত পায়তারাও চালিয়েছে। নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ তাকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায়ে শেষ করেছি। ঠিক কিনা? ফেরাউন নামের বেঈমান আল্লাহকে মারার জন্য ওই বাঁশ দিয়ে মই বানাইয়া আল্লাহর দিকে লক্ষ্য করে মারেছিলেন তীর। কত নিজেকে দাবি করেছিল মহাবীর। আল্লাহ সেই তীরের মাথায় একটি লাগাই দিয়েছিল রক্ত, কারণ এই বেঈমানের জানটা ছিল বড় শক্ত। রক্তমাখা তীর পাইয়া ফেরাউন হয়েছিল খুশি। ডাক দিয়া বলে, ইব্রাহিমের আল্লাহকে বিদায় করে দিয়েছি। ভালো করে শুনে নেন, কিছুদিন পরে আমার আল্লাহ ওই ফেরাউনের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকে দিয়েছিলেন। একটু বলেন ওই আল্লাহ জো আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করলেন। আল্লাহ নমরুদের নাকের মধ্যে ল্যাংড়া মশা ঢুকাইলেন। আল্লাহ তাআলা বুঝায়, আমি আল্লাহর কাছে একটা মশার যে মূল্য, এই দুনিয়ার জালিমের সেই মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত আমি আল্লাহ এই জমিনে তার পতন ঘটাবো। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তার পতন হবে। আল্লাহ তাআলা নমরুদ নামের বেঈমানকে এই জমিনে পতন ঘটাইছে ন্যাংরা মশা দিয়া। আজও যারা এই জমিন থেকে আল্লাহর কোরআন টুপিওয়ালা ওলামায়ে কেরামকে, বড় বড় আলেমদেরকে পয়জন দিয়ে হত্যা করে বিদায় করতে চেয়েছে, তারা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জায়গা এই জমিনে হয় না। ঠিক কিনা বলে? নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহর নামের স্লোগান দিলে কি সমস্যা আছে? মামলা কেউ দিবে নাকি? নাই, সেই ক্ষমতা এখন কারো নাই। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, আপনারাও দিবেন। ঈমান বৃদ্ধি হবে, মৃত্যুর আগে হাতের মধ্যে প্যারালাইসিস হবে না। লিল্লাহে তাকবীর।
নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবেন তারা ওই দলের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই। নাস্তিকীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে আমরা বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। নবী আমার বলেন, উম্মত, আল্লাহ রসুলকে বেদার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। এজন্য আমরা কাউকে রব হিসাবে মানব না। রব বলেন কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে, এই মুহাব্বতে ডাক দেন না, রবকে। সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ এদেরকে হেফাজতের জিম্মা নেব। বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনের পাখি 50 বছর কোরআনের খেজমত করলেন এই বাংলাদেশে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ আল্লাহর জান্নাতে ঘুমাইতেছেন। আল্লাহর বান্দা দীর্ঘদিন জেলখানায় ছিল, কত অপরাধ করা হয়েছিল। আমাদের কথা শুনলে আপনাকে আমরা এমপি বানাবো, মন্ত্রী বানাবো। সব অপরগুলোকে দুই পায়ে দলিয়েছেন। বিনিময় তিনি চেয়েছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দান করেছে। কথা বলেন না কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, জালিম বাদশা, তাকে জেলখানায় বন্দী করলো। তেনাকে বলল,
আপনি যদি আমার বিরুদ্ধে কথা না বলেন, আমার দলের বিরুদ্ধে কথা না বলেন, আপনাকে আমরা এদেশের প্রধান বিচারপতি বানাবো। ইমামে আজম আবু হানিফা বলে প্রধানমন্ত্রীর পরে হলো প্রধান বিচারকের পদ। তার মানে আমি প্রধানমন্ত্রীকে সাপোর্ট করব, আমি প্রধান বিচারপতি হব না। ওই চেয়ারকে লাথি মারি, আল্লাহ রসুল বেজার হবে এমন কোনো চেয়ার আমার দরকার নাই। তখন তাকে জেলখানার ভিতর ওই ইঞ্জেকশন পুশ করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছিল। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ভাইরা আমার, আল্লাহ রসুলকে বেজার করবেন না। এই দুনিয়াতে কত রাজা কত বাদশাহ বিদায় নিয়ে চলে গেছে, তাদের অস্তিত্ব নাই। কবরে নাইমা দেখেন হাঁটতি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমন জীবন গঠন করবে দুনিয়ার মানুষ যেন আপনার জন্য হায় হায় করে কাঁদে। এ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর আস্তে করে বলেন সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ বলে সম্মানের মালিক আমি আল্লাহ, সম্মান আমি আসমান থেকে পাঠাই, দুনিয়া থেকে না। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, সম্মান নিয়ে যারা ফিরে আসবে, ক্বালু বহু বচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আর তারাই হবে এই দুনিয়াতে মুহসিন, আর মুহসিনের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান জমিনওয়ালা দেয় না আসমানওয়ালা দেয়? আসমান থেকে সম্মান আসে, আসমান ও জমিনের উভয় মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে আসমান থেকে সম্মান আমি আল্লাহ পাঠাই, অতএব আমি আল্লাহর বিরোধিতা করবা না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহ আমার কোরআনকে অস্বীকার করবে, বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছি। আল্লাহকে অস্বীকার করবেন, আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন, বিনিময় পরিণাম ফল আপনি কাফের। আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন সহ্য করতে আপনারা পারবেন না? পারবেন? তাহলে কেন এত বড় বড় কথা বলেন? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ভালো করে খেয়াল করবেন, সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে, যে নিজে মানুষকে ভালো কাজের দিকে ডাকে, নিজে ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। যদি আয়াতটা মুয়াজ্জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ও দুনিয়ার মুসলমানেরা তুমি নিজে ভালো কাজ করো, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো। আল্লাহ পরিচয় দেন সে হলো প্রকৃত একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বর
दर्दन हादा इन्नाने खुद बदसते खाज़दादा गर्ब सूरत आदमी इंसान बुदो अहमदबू जहले है के साबुदो मुसलमान तर्जन करो मुसलमानेर रब हलेन आल्लाह ওই মুসলমানের কোনো টেনশন থাকতে পারে না হাদিস শরীফের মধ্যে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর কেউ বলেন 11 বছর বয়সে ঈমান এনেছেন হযরত আলী ছোট্ট মানুষ ঈমান আনাবার পর এক হাতের মধ্যে কোরআন আর এক হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে ঘোরে যত যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন অধিকাংশ যুদ্ধের মধ্যে হযরত আলী বিজয় লাভ করেছেন বলেন সুবহানাল্লাহ কারণ হযরত আলী রব বলে স্বীকার করত কাকে আল্লাহ আরো জোরে বলেন রবকে আমরা রব মানি কিন্তু রবের বিধান আমরা মানি না হুজুররা যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাও তখন হুজুরটা ভালো না কই হুজুরের কাজ নেই খাইয়া দাইয়া হুজুরের বেতন বেশি হয়ে গেছে বেতন কমা কথা কয় না কেন হুজুরের খারাপ মনে হয় না না এই হুজুর তোমার আপন হুজুর ছাড়া কেউ আপন নয় মারা গেলে হুজুর বলে ইন্না লিল্লাহ মারা গেলে এই হুজুর তোমার কাপনের কাপড়টা কেটে দেয় মারা গেলে এই হুজুর তোমার জানাজার নামাজের ইমামতি করে রে বাবা এই দুনিয়াতে কেউ যদি তোমার বন্ধু আছে আহলে হক উলামায়ে কেরাম তোমার বন্ধু আর কেউ তোমার বন্ধু না যারা আওয়ামী লীগ করতেন তাদের ম্যাডাম পালায়ে গেল কাউরে একবার বলে গেল না তোমরা দেশ ছাড়ো কথা বল না কেন বিনা স্বার্থে পালিয়ে গেল একবার বলেও গেল না ও আওয়ামী লীগের ভাই দুঃখ লাগে না কোন দল করলা এমন দল করো যেই দল করলে মরলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলে যারা দ্বীনের জন্য আমি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ আমি আল্লাহ এদের জান্নাতি খানা খাওয়াই এদের বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেই সুবহানাল্লাহ বলে ও তানোরের মুসলমান আমি এর আগে তানোরে আসি নাই ফার্স্ট টাইম আসলাম রাজশাহী নওগাঁর দিকে আসতাম ভালো করে শোনো কোরআনের কত পাওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এত ছোট্ট বয়সে সেনাপতির দায়িত্ব পালন করি রে আল্লাহ আমার কোনো ভয় নাই কারণ তুমি আল্লাহ আমার রব তুমি কোরআনে বলেছো তুমি যাকে বান্দা হিসাবে ঘোষণা করো আর তোমাকে যে রব হিসাবে ঘোষণা করে তার জিম্মাটা তুমি নিয়ে নাও কারণ আমি যদি আমার জীবনটা কোরআনের জন্য দিতেও পারি আমার মতো কপালওয়ালা আর কোনো কপাল দুনিয়ায় না কপাল লাগে কপাল ইসলামী দল করতে কপাল লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন লেখন রেকর্ড করেন দামি কথা সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ বলে তার দুনিয়াতে নেতা ভালো হাসরের ময়দানে তার হিসাবটাও ভালো ভালো মানে কোন নেতা টাকার বান্ডিল বেশি
যাদের সিনায় কোরআন, যার নামাজ কাজা নাই, যে মিথ্যা বলে না, যে হকের পক্ষে মানুষকে দাওয়াত দেয়, সেই নেতা হলো ভালো নেতা। ঠিক না বে ঠিক বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। যেই নেতা নামাজি, ওই নেতাকে অনুসরণ করো, অনুকরণ করো। যার নামাজ নাই, তার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী এমন নেতা ছিল, 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলে নাই। দেখাও এমন একজন নেতা, দেখাও, পারবেন? আমার নবীকে আমরা নেতা মানি। আমার নবী দাঁড়িয়ে রেখেছেন, আমরা দাঁড়িয়ে রেখে দিয়েছি। আমার নবী পাগড়ি পরেছে, আমরা পাগড়ি পরি। আমার নবী লম্বা জুব্বা পরেছে, আমরা জুব্বা মোবারক পরি। আমার নবী মিথ্যা বলে নাই। আমার নবী বাতিলের সাথে মাথা নত করে নাই, আপোষ করে নাই। জীবন যদি চলেও যায়, আমরা কোনো জাহেলের কাছে মাথা নত করব না। যাহা তাকা হায় রব্বুবিয়ান খোদায়া, আহা তাকা হায় খোদা हमको খোদায়া। বেজার হইতেছেন? কষ্ট লাগতেছে? বাড়াবো কিছুক্ষণ, আলোচনা বাড়াবো কিছুক্ষণ। লিল্লাহে তাকবীর। আর রাজশাহীর মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, এক কাফের আমার নবীকে মারতে চায়। 22 ফুট লম্বা, 6 ফুট চওড়া, পোস্তটা 6 ফুট, 22 ফুট লম্বা। আমার নবীরে মারতে চায়। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী মনটা খারাপ কেন? এই কাফের আপনারে মারতে চায় কেন? বলে, আমি যে কোরআনের কথা বলি, এক আল্লাহর গোলামি করি, এজন্য সে আমারে মারতে চায়। আল্লাহর নবীকে আলী ডাক দিয়া বলে, নবী আপনার পক্ষ থেকে আমি তার সাথে যুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ। আগামীকাল জহরের পরে কইয়েন, বলেন না সুবহানাল্লাহ। আমরা বাঙালি এত চালাক, এই চালাকির পেছে বইরা কুত্তা মরে বিচার হয়, মুসলমান মরতে এতদিন বিচার হইতো না। এখন বিচার হবে কোরআন দিয়ে। কথা কন না কেন? এতদিন তো সবাইরে দেখছেন, একবার কোরআনওয়ালাদের দেখা দরকার। কিসের কওমি, কিসের আলিয়া, কিসের সুন্নি? আমরা সবাই নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা একদল হয়ে যাব। কারণ আল্লাহ একজন, নবী একজন, কিতাব একটা, কোরআন। এই কোরআন সুন্নাত দিয়ে আমার দেশটাকে নতুন করে আবার সাজাতে হবে। ঠিক কিনা? একদল হতে হবে আমাদের। বহু দলরে দেখছি, কোরআনওয়ালাদেরকে একবার দেখা দরকার। কথা হয় না? ভাইরা আমার, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাসরের ময়দানে সব মানুষকে আমি আল্লাহ তার নেতা সহ ডাক দেব। খেয়াল করেন, আজকে এমন নেতারে নেতা বানাই, গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোর, চোর। ওই নেতাকে নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ ঘুরে তাকাবে না আপনার দিকে? কথা কয় না? তাকাইব আল্লাহ। আল্লাহ বলবে, দূর হয়ে যা। আমি আল্লাহ আজকে ওই নেতা চাই, যেই নেতা দুনিয়াতে নামাজের কথা বলেছিল, কোরআনের কথা বলেছিল, একজন গরিবের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল। আমি ওই নেতারে চাই। ওই নেতা বাংলাদেশে আছে না নাই? ওই নেতার ব্যাপারে কথা বানায়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এখন গাঞ্জা খায়, মদ খায়, তার ব্যাপারে স্লোগান দেয়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। এমন ভণ্ড আছে না না? সাবধান হয়ে যাও। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব রে বাবা। আমি মেসেজ দিয়া যাই, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন রে বাবা। হযরত আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই কাফের আপনার সাথে যুদ্ধ করতে চায়।
আমি তার সাথে আপনার পক্ষ থেকে লাগতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী আপনি ছোট্ট, বলে নবী আপনি দোয়া করেন, আল্লাহ কবুল করলে আমি আলী এই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করব। আলীর রবকে, আপনার রবকে, আমার রবকে, ভয় কিসের? তো মর্দে মুসলমান हो तू मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुसे नाते अमा नते है हमारा, आसानी तुसी मिटाना निशा हमारा। হযরত আলী নবীর কাছে বিদায় নিয়া ওই কাফেরের সামনে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। এত বড় কাফের, 1 মণ চাউলের আটা রুটি লাগতো সকালবেলা নাস্তার জন্য, রুটি আবার এমনি এমনি খাইতো না, একটা বকরির গোশত লাগতো তার নাস্তার জন্য প্রতিদিন সকালে। এমন কাফের, আর দেখেন শরীর কত বড় দানব, ওর ফ্যাট তাহলে কত বড়। হযরত আলী দাঁড়াইছে, হযরত আলী তার হাঁটুর থেকে, এত বড় বিশাল ছোট্ট মানুষ, 11-12 বছর বয়স, এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন। সব সময় আলীর জবানের মধ্যে আল্লাহর জিকির, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যাই। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালান ইয়ালকা যাওয়ালা। আই মিম মে মাহবুব ইয়ে মুতলাক্কা ইশারা, ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ, ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ। হযরত আলী দাঁড়াইছে, কাফের ডাক দিয়া কয়, আলী তোর ভয় হয় না? তোর মরণের কি ভয় নাই? আলীর জবাব কি শুনে কতবার আল্লাহু আকবার বলতে পারেন দেখি আমি কত জোরে। আলী বলে কাফের বেঈমানরা মরে, মুসলমানরা মরলে শহীদ হয়, মুসলমানরা মরলে মরে না। জোরে কোন আল্লাহু আকবার। কাফের ডাক দিয়া কয়, আলী তুই ছোট মানুষ, তোরে চান্স দিলাম, তুই আমারে মার। আলী বলে শোনো, মুসলমান কাউকে আগে আক্রমণ করে না, কিন্তু মুসলমানরে যদি কে আক্রমণ করে কি তাকে কেউ জামাই বলে ছেড়ে দেয় না। ফ্যানটা একটু এরকম করে দেন, ঠান্ডা লাগে, এরকম এদিকে আরেকটু আরেকটু, বাস। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আগে আমাকে মারো, এরপরে আমি মারবো। মারহাবা বলেন না। আলীকে এবার ওই কাফের আক্রমণ করলো। হযরত আলী ঢালটা এভাবে আগায়া দিল, কাফের তরবারি ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাফের তুমি এবার রেডি হও আমি আলীর আঘাত সহ্য করার জন্য। হযরত আলীর ডান হাত দিয়ে একটা বিশাল বড় বাড়ি মারছে, কাফের জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারিটা নিয়া আল্লাহু আকবার বলে এমন জোরে একটা কোপ মারছে রে, ওই কাফেরের মাথাটা 500 হাত দূরে গিয়ে পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। মায়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবায়ে কিরাম বলে, পয়গম্বর আপনি হাসেন কেন? নবী বলে, আমি যা জানি তোমরা তা জানো না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী
আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর একমাত্র রাখি আমি আল্লাহ। তবে নবী আপনাকে আমি আল্লাহ জানাইলে আপনি জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আলী যখন ওই কাফেরকে আঘাত করতেছিল, আসমানের হাজার হাজার ফেরেশতা আলীকে ওকে হত্যা করার জন্য সহযোগিতা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন দুনিয়াতে বিপদে পড়ে আসমান থেকে তখন সাহায্য পাঠান কে? নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়স হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় তন্দন করে চলেন। আল্লাহ পাক তাকে উপাধি দিলেন শেরে খোদা আলী। আলীর মতো বীর আর দুনিয়াতে কেউ নাই, ঠিক না বেঠি? আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দেয়, নবী আলীকে শুধু আমি আল্লাহ বীরত্ব দেই নাই, আমি আল্লাহ আলীকে ইলম দান করেছি। নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালি ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। যুবক মানুষ আলী, নবীর বাড়িতে খান, নবীর বাড়িতে ঘুমান। ও পর্দার আলের মা বোনেরা, আপনাদের জন্য আমার কিছু কথা বলা দরকার, কারণ আপনারা ছিলেন বিগত দিনে এই দেশের সরকার। কথা বল না কেন? কিছু কথা বলা আমার মা বোনদের জন্য প্রয়োজন, কারণ বারবার অবৈধভাবে এরা হয়েছিল আমাকে দেশের মহাজন। কথা কন ঠিক কিনা? এ আম্মা জান, কিছু কথা মা বোনদের ব্যাপারে মিশকাতুল মাসাবির হাদিস থেকে সরাসরি হাদিস দিয়ে আমি বলবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? এ আল্লাহর বান্দা, ভালো করে শোনেন। আলী যুবক, আল্লাহর নবী আলীকে খবর দিলেন, আলী রে, তোমার সাথে আমার কিছু গভীর কথা রয়েছে, গোপনীয় কথা। বলেন নবী, কি বলবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমার যে একটা ছোট মেয়ে আছে, নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আলী রে, এই ফাতেমার সাথে আমি তোমার বিবাহ দিতে চাই, তুমি কি বলতে চাও? হযরত আলী বলে, আলহামদুলিল্লাহ নবী, আপনি যদি ফাতেমার সাথে আমার বিবাহ দিতে চান, আমি আলী এতে দ্বিমত না, আমি আলী এতে একমত। হযরত আলী মনে মনে চাইতো ফাতেমাকে বিবাহ করার জন্য, কিন্তু আলী গরিব, টাকা নাই, পয়সা নাই। মক্কার বড় 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 লোকেরা আমার নবীকে আত্মীয়তা করার জন্য দাওয়াত দিতেন, ফাতেমাকে বিয়ে করাইতে চাইতেন, কিন্তু আমার নবীর এক কথা, কোনো কাফের বেঈমানের সাথে আত্মীয়তা হবে না, কারণ আবু লাহাব আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার নবীর দুইটা মেয়েকে একই সাথে ডিভোর্স দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী ডাক দিয়ে বলে, আলী, আমি মনে মনে নিয়ত করে নিয়েছি ফাতেমার বিবাহটা আমি তোমার সাথেই দেব, তবে অপেক্ষা করো, আমার মেয়ে ফাতেমাকে আমি আগে জিজ্ঞাসা করব। আমার মেয়ে যদি রাজি না থাকে তাহলে আমি কিভাবে তোমার সাথে বিয়ে দেব। আল্লাহর নবী ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা ঘরের ভিতরে, আমার নবী ঘরের বারান্দায় বসা। সালাম দিলেন ফাতেমারে। ফাতেমা সালামের জবাব ডাক দিয়া বল, আম্মা জান, আজকে একটা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আম্মা জান, তবে মক্কার কোনো বড় লোকের ছেলে নয়, কোটিপতির ছেলে নয়, আজকে একজন গরিব আমার সাহাবার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এই সাহাবা 8 বছর, কেউ বলেছেন 11 বছর বয়সে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে ছোট আলী ছোট্ট বয়সে ঈমান এনেছে। মারে, আল্লাহর বাগ যিনি যত যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আলী অধিকাংশ যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে।
মা গো, আল্লাহ আলীকে এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। ও মা, ছেলেটার টাকা নাই, পয়সা নাই, গরিব, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছি সাথে সাথে সে মেনে নিয়েছে। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বুদ্ধিমতী নারী ছিল। চিন্তা করে আমার বাবা এতদিন কত ছেলের বিবাহের প্রস্তাব দিয়ে সরাসরি নাম বলেছে, তার বাবার নাম বলেছে, কিন্তু আজকে আলীর নাম বলার আগে কত কথা বলল। সে যুদ্ধের ময়দানে বিজয়ী, সে 8 বছর 11 বছর বয়সে ঈমান এনেছে। আল্লাহ আমার বাবা কত কথাই না বলল, আলীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এমন একজন স্বামী তো আমার দরকার, যেই স্বামী জান্নাতে যাবে, আমি ফাতেমা সেই স্বামীর সাথেই জান্নাতে থাকবো। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু রে, আপনার কথার অবাধ্য তো আমি কোনোদিন হই নাই, আজকেও হব না রে বাবা। বাবা, আলীকে জানিয়ে দেন আমি আলীকে বিবাহ করতে রাজি। আল্লাহর নবী আনন্দ মনে আলীর কাছে চলে গেল। হযরত আলী মসজিদের মধ্যে লম্বা সেজদায় পড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামকে 2 জায়গায় পাওয়া যাইত, হয় নবীর মাদ্রাসা সাহাবে সুফায়, না হয় আল্লাহর ঘর মসজিদে পাওয়া যাইত। হযরত আলী লম্বা সেজদায় পড়ে কান্দে, আর শোনা যায় আল্লাহ ফাতেমার সাথে যদি বিয়েটা হয়, আমার মতো ধন্য আর কোনো যুবক হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী মাথা উঠাও, আমার আল্লাহ তোর কান্না কবুল করেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর চেষ্টারে কবুল করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমার মেয়ে ফাতেমা তো রাজি হয়ে গেছে। আলী, বিবাহের ব্যবস্থা কর, আমি নবী নিজেই বিবাহের খুতবা দিব। আল্লাহু আকবার। আলীর চোখের ফোঁটায় পানি চলে আসলো। আলী কান্দো কেন? মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আলী বলে, না নবী গো, আমার আজকে বিয়ে দিবেন ফাতেমার সাথে, একটি টাকাও আমার পকেটে নাই, আমি কি দিয়ে বাজার করব, কি আমি মোহর দেব? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী তুমি না বীর, তুমি শেরে খোদা আলী, তোমার যে তরবারি আছে তরবারিটা রেখে দাও, মাথার হেলমেট, লোহার হেলমেটটা বাজারে গিয়ে বিক্রি করো, ঢালটা গিয়ে বিক্রি করো, তরবারি রেখে দাও, কারণ যুদ্ধ এখনো শেষ হয় নাই। যুদ্ধ লাগলে এই তরবারি দিয়ে আবার কাফির বেঈমানদেরকে কচু কাটা করবা। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী লোহার টুপি আর হেলমেট মদিনার বাজারে নিয়ে যাও, গিয়ে বিক্রি করো। আনন্দ মনে আলী হাতের মধ্যে টুপি আর ওই ঢালটা নিয়ে রওনা হয়ে গেল মদিনার বাজারের দিকে। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে ওই নবীজির জামাতা ওসমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওসমানকে দেখে আলী সালাম দিলেন, আলী সালাম দিলেন ওসমানকে, ওসমানও সালাম দিলেন আলীকে। কত মুহাব্বত, কত বন্ধন, ভ্রাতৃত্ব তাদের মধ্যে ছিল। নবী আমার বলেন, আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, আসসালামু কাবুলাল কালাম, মুসলমান মুসলমান যদি দেখা হয় কথার আগেই হবে সালাম। কথার আগে কি? আপনারা কি সালাম দেন? স্ত্রীরা সালাম দেন? মাশাআল্লাহ। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে বলে, ওসমান শোনেন নাই কি? বলে, ফাতেমার সাথে আমার নবী আমার বিবাহ ঠিক করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান বলল, আলহামদুলিল্লাহ। আলী রে, আমি এটাই চেয়েছিলাম ফাতেমার সাথে যেন তোমার বিয়েটা হয়, কারণ ফাতেমাও জান্নাতি, তুমি আলীও জান্নাতি। এ আলী বাজারে কেন? বলে, এই লোহার টুপি আর ঢাল বিক্রি করার জন্য যাইতেছি, আমি গরিব, আমার টাকা নাই। কত দিলটা উজার ছিল তাদের, সত্য কথা অপঘটে বলে দেয়। ওসমান বলে, আলী, আলী ভাই, এই লোহার টুপি আর ঢাল যদি আমি ক্রয় করি কেমন হয়? বলে, হ্যাঁ আপনাকে আমি দিতে পারি, কোনো সমস্যা নাই। কত নিবেন? বলে, কোনো দাম নাই,
যা মনে চায় তাই দিবেন। হযরত ওসমান সাথে সাথে জুব্বার পকেট থেকে 2টা বড় পোটলা বাহির করে আলীর হাতে দিয়ে দেয়। হযরত আলী গনে দেখে 500-র উপর বেশি দিরহাম। হযরত আলী বলে, এই বুড়া, এই পুরাতন হেলমেট ঢাল বাজারে বিক্রি করলে 150-200-র উপর দিরহাম হতো না। আজকে আপনি এতগুলো দিরহাম দিলেন, আমার আল্লাহ যেন আপনার উপর রহম করে। আমি আলী দোয়া করে যাই, আপনার সম্পদ যেন আল্লাহ তাআলা বেশি বেশি বৃদ্ধি করে দেয়। হযরত আলী কথা বলে বাড়ির দিকে রওনা। ওসমান পিছন থেকে আবার ডাক দেন, দাঁড়ান। কি ব্যাপার? ওসমান আবার ডাক দিলেন হযরত আলীকে। ওসমান ডাক দিয়ে বলে, আলী রে, এই ঢাল, এই লোহার টুপি একজন বীরের প্রয়োজন, আমি ওসমানের প্রয়োজন নয়। এই ঢাল আর লোহার টুপি আমি আলী এবং ফাতেমার বিবাহের মধ্যে হাদিয়া দিয়ে দিলাম। যুদ্ধ হলে আবার এই লোহার টুপি, এই ঢাল আপনার লাগতে পারে, এজন্য আমি এটা হাদিয়া আপনাকে দিলাম। হযরত আলী বাড়ির দিকে রওনা। ওসমান কান্দে। আলী বলে, ওসমান আবার কান্দেন কেন? ওসমান বলে, আমার কান্দার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে ওসমান কি নিয়ে আইস, আমি বলবো আল্লাহ একটা লোহার টুপি আর একটা ঢাল আমি আলী ফাতেমার বিয়েতে হাদিয়া দিয়ে এসেছি। কিছুই যদি কবুল না হয়, আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই হাদিয়া কবুল করে নাও। আলী ও ফাতেমার বিবাহের মধ্যে আমি হাদিয়া দিয়ে এসেছিলাম একটা ঢাল আর লোহার টুপি। হযরত আলী বাড়ি চলে গেলেন, নতুন কেনাকাটা করলেন, বিবাহ হয়ে গেল। নবীজির কন্যা ফাতেমার বিবাহ। খেজুরগুলো তবারক দেওয়া হইতেছে, সাহাবায়ে কিরাম খাইতেছেন। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। নবীজি বলেন, খাদিজা তুমি কান্দো কেন? বলে, বিশ্ব নবীর মেয়ে ফাতেমার বিয়েতে সামান্য খেজুর, সামান্য খুরমা, আর দুনিয়ার মানুষ, সাধারণ মানুষের মেয়েদের বিয়ে হবে, কত বিরিয়ানি, কত হালুয়া, কত দামি দামি তবারক তাদের বিবাহের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আমার মেয়ের বিবাহকে তুমি সাধারণ বিবাহ মনে করিও না। আসমানের দিক থেকে দেখো, হাজার লক্ষ কোটি ফেরেশতা আলী ও ফাতেমার জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। মানা হাব্বা সুন্নতে কওলে রসুল মজদায়েকা নামই হান কুন কবুল হামসিরাতে মুস্তফা তর তামামন হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রসুল মজদায়েকা নামই হান কুন কবুল। নবীজি বিবাহ পরে দিলেন। জিবরিল আমিন নিজে বসে থেকে ফাতেমার বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন না? মালাইকা ফেরেশতা জিবরিল আমিন নিজে বসে থেকে ফাতেমার বিবাহ দিলেন। দীর্ঘ সময় ফাতেমা আলীর সংসার, 2টি পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেছিল। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যখন 4র্থ খলিফা, কত নম্বর খলিফা, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করলেন। হযরত আলী তখন ওই আল্লাহর ঘর মসজিদের ইমাম ছিলেন। তার মানে একটা কথা পরিষ্কার হয়ে গেল, দেশের প্রধানমন্ত্রী হবেন যিনি, এদেশের আপনার জাতীয় মসজিদের ইমাম হবেন তিনি। কথা কয় না? কোন মহিলা কি মসজিদে ইমামতি করতে পারবে? কথা কয় না? তাহলে ইমামতি করার জন্য একজন পুরুষ লাগবে। কথা কয় না? তাহলে অবশ্যই পুরুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। কথা কয় না?
কোরআন হাদিসের যার কোনো জ্ঞান নাই সে মসজিদের ইমামতি করতে পারবে না, যার কোরআন হাদিসের জ্ঞান আছে সে আল্লাহর ঘর মসজিদের ইমাম হতে পারবে, এবং যার কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারা ইনসাফ ভিত্তিক সমাজ এই জমিনে কায়েম করবে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন, আরো জোরে করেন না আমিন। समझदार की शरक के लिए काफी ज्ञानी गुणी शुद्धि जन अल्प कथाय बुझिलन, ज्ञानी যারা ইশারায় বোঝে তারা জ্ঞানীদেরকে বেশি বুঝাতে হয় না। আমি আপনাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আজকে ওস্তাদের আসনে আপনারা বসাইছেন। শুনে নেন, ভালো করে কথাগুলো শুনে নেন। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম হযরত আলী, আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হবে তিনি হবে আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম। কথা কয় না? যদি কোনো মহিলা প্রধানমন্ত্রী হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে। হুজুর ফতোয়া দেন, জায়েজ আছে, তা ভোট দেন কেন? আরে বাঙালি, আল্লাহ বাঁচাইছে। কিছুদিন পরে রাস্তার মোড়ে মোড়ে ছিল মূর্তি, কিছুদিন পরে আপনাদের পকেটে মূর্তির ছবি ঢুকাই দিত, মূর্তি রেখে নামাজ পড়। কারণ তার প্রভু ছিল ভারত। 7 বছর তিনি ভারতে পালিয়েছিলেন তার বাবাকে হত্যা করাবার পর। ওই ভারত শিখাইছে মুসলমানকে দিয়া মূর্তি পূজা করা সহজ নয়, তবে ওই দেশে মুজিবের ভক্ত বানাও, মুজিবকে তারা যেন শ্রদ্ধা করে, মূর্তির মতো পূজা যেন করে। কথা কয় না? প্রশাসনের মধ্যে অনেকেই তার বল্টুর মধ্যে ছবি লাগাইয়া ঘুরত, আর কইতো ওইটা অমুক লীগ। আসলে লাগাইতো না, ওটার ট্যাগ দিত জামাত শিবির। কথা কয় না? আর বুড়া বুড়ারে বানাইছিল রাজাকার। আল্লাহর কি খেলা! মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহ তার সাথে যুদ্ধ করে, আল্লাহ কয় আলেমকে রাজাকার বানাইছো, এই রাজাকার স্লোগান দিয়ে তোর পতন হবে। ছাত্র সবাই বলে দিল তুমি কে আমি কে, সে রাজাকার দিয়ে পতন হয়ে গেল। ঠিক কি না? আল্লাহর খেলা দেখছেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কর কার? খেলা কার? ও রাজশাহীর মানুষ, মামুর বেটার দল, ভালো করি বোঝো। আল্লাহ যদি খেলে দুনিয়ার কেউ আর বলতে পারে না খেলা হবে, তখন এমনি পালিয়ে যায়। ভাইরা আমার, হযরত আলী মসজিদে নববীতে ইমাম, ফজরে নামাজ পড়ার জন্য রওনা। খাতুনে জান্নাত ভালো মানুষ ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এই একটু ভলিউম বাড়াও বক্সের, মনিটরের। ভাইরা আমার, ফাতেমার কান্নার আওয়াজ, হঠাৎ করে ফাতেমার কান্নার আওয়াজ। আলী বলে বিবি তুমি কান্দো কেন, কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে স্বামী আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নে দেখে আমি আজকে কান্না করতেছি, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো। কি স্বপ্ন দেখেছো বলো? ডাক দিয়ে বলে স্বামী আমার স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে স্বপ্নে এসে বলে ফাতেমা, ও ফাতেমা আজকে আলীর দস্তরখানায় সাহারি খাইবা, আমি নবীর দস্তরখানায় ইফতারি করবা। স্বামী রে, এই স্বপ্নটার ব্যাখ্যা কি একটু বলেন। আলী স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে কি পারবে না?
হযরত আলী বলে, ও প্রাণের বিবি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আজকেই তোমার মরণ হবে। তোমার বাবা আমার শ্বশুর মদিনাওয়ালা নবীর সাথে জান্নাতে গিয়ে তুমি ইফতারি করবা। কেউ যদি শোনে আজকে আমার মরণ, চোখের পানি কি ধরে রাখতে পারবে? এই দুনিয়ার মোহাব্বত সবার বলেন আছে না নাই? ফাতেমার চোখ দিয়ে গড় গড় করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ও প্রাণের স্বামী আমার, আজকে আমার মরণ হয়ে যাবে। কি হবে আমার সন্তান দুইটার? কে আপনারে ভালোবাসবে, কে আপনাকে মোহাব্বত করবে? ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছি। হযরত আলীকে বুকের মধ্যে জড়াই দিয়ে বলে, স্বামী আমার, আপনি ক্ষমা করে দেন। দীর্ঘদিন সংসার করেছি, স্ত্রী হিসাবে আপনার হক আদায় করতে পারিনি, আপনার খেজমত করতে পারি নাই, আপনাকে ভালোবাসা দিতে পারি নাই। আর এই চোখ দিয়ে পানি ভরে আর বলে, বিবির কি বলো তুমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, সারা দুনিয়া তোমারে মোহাব্বত করে, জান্নাতের তামাম নারীদের তুমি সরদারিনী হবে।